এই যে বাংলা জয়ের স্বপ্ন বিজেপির এটা অধরা থেকে যাবে না তো? দেখো, জাতি গণনার যে কথাটা উঠছে সেই কথাটা হলো যে জাতি গণনা দীর্ঘ অনেক দিন ধরে হয়নি, এবং সেই জাতি গণনা করতে হবে, এটা কেন্দ্র সরকারের একটা দায়ের মধ্যে পড়ে এবং সেটা হবে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কতটা স্বপনদা যেমন বলছিল যে যেভাবে একের অপরের ডেটা এবং একে অপরে কি করছে, কোথায় থাকছে, কি খাচ্ছে, সেই ডেটা যদি নেওয়া হয় তাহলে অবশ্যই সেটা অনেকেই আপত্তি জানাবেন। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয় যে যেই কথাটা আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট এবং সেই সংখ্যালঘু ভোট এবং ওবিসি সংরক্ষণ, সেই জায়গায় প্রভাব পড়বে কি পড়বে না। স্পষ্টত সে জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলার এখানে, যে এই যে ওবিসি সংরক্ষণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসছেন আমরা দেখেছি যে স্পষ্টত তিনি একেবারে উৎসব, সব ধর্মের উৎসবে গিয়ে তিনি পালন করা, তিনি পার্টিসিপেট করা, তিনি যাওয়া, তার একেবারে মূল্যবান বক্তব্য রাখা, সেই সবগুলি করেছে। তো সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বিরোধীদের একটাই এখন যে কথা, সে কথার মধ্যে আসছে যে বিরোধীরা বারবার করে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুসলমান জাতিকে তোষণ করছেন, এবং সে জায়গায় দাঁড়িয়ে ওবিসি যে সংরক্ষণ, সেখানেও সেই তালিকাতেও মুসলমান জাতি অনেক বেশি রয়েছে। যদিও বা এই যে 140 জনের যে তালিকা আসছে আগামী দিনে, সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে একেবারে অন্য সম্প্রদায়ের জাতিরাও রয়েছে, এবং তার মধ্যে দলিত থেকে শুরু করে সাঁওতালি থেকে শুরু করে বিভিন্ন উপজাতি, তাদেরকেও কিন্তু সেখানে রাখা হয়েছে বলে খবর এখনো পর্যন্ত সূত্র মারফত। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মাঠে নামছে, এবং আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে একটা প্রচার বারবার করে করা হচ্ছে যে মুসলমান বা মুসলিম সম্প্রদায়কে তোষণ করছে রাজ্য সরকার। ফলে সে জায়গায় দাঁড়িয়ে হিন্দু যারা রয়েছে তারা ভরসা পাচ্ছে না বা ভরসা সরকার দিতে পারছে না, এই প্রচারটা বারবার করে করা হচ্ছে। সেই ভরসাটাই কোথাও গিয়ে বিজেপি যেন নিজের দিকে নিয়ে আসতে চাইছে। চলুন এবার বরঞ্চ আমরা একটু শুনে নিই যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি ঠিক কি বলেছেন, আইনজীবী এবং বিজেপির মুখপাত্র, শুনবো তার বক্তব্য। সিম্পল কথা, যেটা ওবিসি রিজার্ভেশন নামে চালানো হচ্ছে, এটা অ্যাকচুয়াল ওবিসি রিজার্ভেশন না, এটা হচ্ছে মুসলিম রিজার্ভেশন ইন দ্য গাইস অফ ওবিসি। আগের তালিকাটা বাতিল হয়েছিল কেন? আগের তালিকাটা মেনলি ধর্মের ভিত্তিতে হয়েছিল, কোর্টের অবজারভেশন ছিল। নতুন একটা তালিকা আসছে, সেখানে আমি দেখছিলাম যে ওবিসি এ তে 73টি, মোট 81টি ক্যাটাগরির মধ্যে 73টি মুসলিম জাতিকে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ 90.12%। ওবিসি বি তে 99 এর মধ্যে 46টি হচ্ছে মুসলিম সম্প্রদায়, অর্থাৎ 46.46%। অর্থাৎ যে নতুন তালিকা এসছে সেখানে দেখা যাচ্ছে 66.11% হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি করা হয়েছে। মানে বেসিক্যালি ইটস এ মুসলিম রিজার্ভেশন ইন দ্য গাইস অফ ওবিসি। পশ্চিমবঙ্গে ওবিসি জনসংখ্যা, মানে হিন্দু ওবিসি জনসংখ্যা একটা বিপুল পরিমাণে আছে, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, তাদেরকে ডিপ্রাইভ করে দেওয়া হচ্ছে মুসলিমদের। একটা সিম্পল, আমি এখানে দেখলাম ওবিসি বি ক্যাটাগরিতে শিডিউল কাস্ট যারা ছিলেন তারা খ্রিস্টানিটি বা অন্য জায়গায় কনভার্ট হয়ে গেছেন, তাদেরকে ওবিসিতে রাখা হয়েছে। হিসাব হচ্ছে যে কনভার্টেড যারা হয় তাদেরকে অন্য কোনো জায়গায় তাদেরকে সংরক্ষণ দেওয়া যায় না, কনভার্ট হওয়ার পর সংরক্ষণ তালিকা থেকে চলে যায়, কিন্তু এখানে সেটা করা হয়েছে। তো পুরো ব্যাপারটাই হয়েছে হিন্দু ওবিসিদের, যেটা মানে বড় অংশের মানুষ এখানে থাকে, তাদের অধিকারটাকে খর্ব করে মুসলমানদের, যাদের সরকার চলছে, আসলে পশ্চিমবঙ্গে তো 30% সরকার চলছে, বাকি 70% এখানে পাও বেকার। 70%-এর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে না, মমতা 330%-এর মুখ্যমন্ত্রী, 30%-এর কথা ভেবেই এই নতুন লিস্টটা করেছে। নতুন লিস্টে আমি আপনাকে হিসাব দিলাম, 66.11% হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ টোটাল। তো এটা মুসলিম রিজার্ভেশন, এটা ওবিসি রিজার্ভেশন বললে বেকার। যে কারণে আগেরটা বাতিল হইলো, সেম জায়গাটা কিন্তু আবার আসলো। আমি আবার বলছি, সংখ্যালঘু সংখ্যা গুরুত্ব বোঝা যাচ্ছি না, আমি ওবিসিদের কথা বলছি। ওবিসিদের অধিকার খর্ব করা হলো। পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা বিপুল সংখ্যক মানুষ হচ্ছে হিন্দু ওবিসি, তাদের অধিকারটাকে লুট করা হলো।
আমরা বক্তব্যটা শুনলাম স্বপন, তবে এর মধ্যে একটা আপডেট দিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি বলেছেন যে বিধানসভায় এটার বিরোধিতা করবে বিজেপি, রাজ্যপালকে লিখিতভাবে অভিযোগ জানাবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় ওবিসি কমিশনে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করতে, হিন্দুদেরকে বঞ্চিত করতে, 30% হিন্দু ভোট ধরে রাখতেই এই পরিকল্পনা করছে। দেখো একেবারে বিজেপি প্রথম দিন থেকেই এটার বিরোধিতা করে এবং সে জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম একেবারে শোয়ের শুরুতে, যে কোথাও গিয়ে বারবার করে একটা কথা যে তিনি মুসলিম তোষণ করছেন বা মুসলিমদেরকে তিনি একেবারে মাথায় তুলে রেখেছেন, এই কথাটা বারবার করে বিজেপির তরফে বলা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস দেখতে হবে এখন, যে এই যে বিষয়টি, এই যে এজেন্ডা যেটা বিজেপি এখন চালাচ্ছে, সেটা কোনোদিনও ব্যাকফায়ার করবে না তো। এই যে বিষয়টা, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখার বিষয় রয়েছে। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে দেখো, যদি শুধুমাত্র যে এই বিজেপি যে এই তোষণের কথা বলছে বা অভিযোগগুলো করছে, তার আরো একটা বিষয় রয়েছে। তুমি জানো যে আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু এক জায়গায় বলেছেন যে 33% মুসলিম জনসংখ্যা এই মুহূর্তে। যদিও সেন্সাস যদি আমরা দেখি এই 2027 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে, খুব নিশ্চিতভাবে এটা বলা যায় যে সংখ্যালঘু বিশেষত মুসলিম জনসংখ্যা যে বৃদ্ধি কিছুটা হলেও পাবে, সেটা কিন্তু আশ্চর্যের কিছু নয়। মানে 21% থেকে বেড়ে লাস্ট 27% ছিল, সেই 27% থেকে বেড়ে সেটা যদি 30% হয় বা 30%-এর বেশিও হয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং খুব স্বাভাবিক, সংখ্যালঘু ভোট সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারেই যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংখ্যালঘু ভোটের একটা বিরাট অবদান রয়েছে তার সরকারে জেতার, বা কারণ তিনি লক্ষ্মীর ভান্ডারও যখন করেছেন, লক্ষ্মীর ভান্ডারও কিন্তু পিছিয়ে পড়া উপজাতিদের জন্য 200 টাকা করে বেশি লক্ষ্মীর ভান্ডার, এবং সেই জায়গা দাঁড়িয়ে অনেক ধরনের প্রকল্প সেখানে। সেই লক্ষ্মীর ভান্ডার তো মুসলিম জনসংখ্যার যারা মানুষরা রয়েছেন তারা পান। ঐক্যশ্রী নামে যে প্রকল্পটা রয়েছে, সেটা মুসলিম ছাত্ররা যারা রয়েছে তাদেরকে মানে স্কলারশিপ দেওয়ার একটা প্রকল্প, এটা তো তারা পান। ইমাম ভাতা রয়েছে, এই বিষয়গুলো তো মুসলিমরা স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুবিধাটা পাবেন। এবং শুধু তাই নয়, দিন কয়েক আগে আমরা দেখেছি যে কিভাবে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছিল এবং সেই ওয়াকফের আন্দোলনে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এলেন, তিনি সমঝোতা করতে চাইলেন এবং পুরো যে রাজ্যের যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, যে মসজিদের ইমাম থেকে শুরু করে বড় বড় যারা একেবারে সেই সাম্প্রদায়িক নেতারা, তারাও কিন্তু মৌলানারা তারাও কিন্তু সেখানে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে গিয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু বিজেপির বিরোধিতা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং আগামী দিনেও এটা আরো বৃহত্তর হবে। একটা ছোট্ট প্রশ্ন যেটা আমি না শেষ করলেই নয়, সেটা হচ্ছে গিয়ে এতদিন পর্যন্ত বাংলার রাজনীতিতে বা গোটা ভারতের রাজনীতিতেই যদি বলি, তাহলে মুসলিম বা সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর ছিল, কিন্তু সাম্প্রতিক কয়েক বছরের আমরা ছবিটা যদি দেখি, আমরা সারা দেশব্যাপী তো বটেই এবং পশ্চিমবঙ্গেও বিশেষ করে হিন্দু ভোটও একটা বড় ফ্যাক্টর এই মুহূর্তে হয়েছে, যেটাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। একদমই, যেই কারণে যদি আমরা এইটাও